হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা হেলদি রেসিপি নিয়ে এসেছি। দেখো, তার জন্য আমি গাজর, বিনস, আলু আর এদিকে হচ্ছে কারি পাতা, সুজি আর গোটা সর্ষে নিয়ে নিয়েছি। আর একটু সুজি এক্সট্রা রেখে দিয়েছি, যদি দরকার লাগে নেব। দেখো, ওভেনে কড়াই বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা যেই একটু গরম হবে তখন আমি গোটা সর্ষে, কারি পাতা ফোড়ন দিয়ে দেবো। তোমাদের তো বলাই হয়নি, আমি একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজটা দিলে এটার টেস্টটা খুব ভালো হয়। দেখো, আমি সর্ষে কারি পাতা ফোড়ন দেওয়ার পরে পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর দেখো, আমি কাঁচা লঙ্কা দিয়ে একে একে সব সবজিগুলো দিয়ে নেব। বিনস, গাজর, তারপরে আলু। দেখো, এটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি সুজির যে রেসিপিটা বানাচ্ছি, এটা কিন্তু ভীষণই হেলদি। তোমরা সকালবেলা ব্রেকফাস্টে কিংবা রাতের ডিনারেও এটা খেতে পারো। আমি ভীষণ অল্প তেল দিয়ে করছি। যদি তোমরা একটা হেলদি খাবার খেতে চাও না, সবসময় তেলটা একটু কম ইউজ করবে। দেখো, এতে কিন্তু আমি খালি নুন দেব, আর কোনো মশলা ব্যবহার করব না। এইটা এত ভালো খেতে হয় না, তোমাকে আমি কি বলবো, এটা আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায়। দেখো, এবার সবজিগুলো কিন্তু ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তোমাদের কাছে আমি সরি চেয়ে নিচ্ছি, আমি এই জায়গাটা একদম শ্যুট করতে ভুলে গেছিলাম। আমি না সুজিটাকে প্রথমে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, তারপর তরকারির মধ্যে কাজু কিশমিশ মিক্সড করে সুজিটা দিয়ে, সেই ভাজা সুজিটা দিয়ে ভালো করে নেড়ে তারপরে জল দিয়েছি। আর জল দিয়ে কিন্তু ভালো করে সমানে কন্টিনিউ কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে এরকমভাবে তোমাকে নাড়িয়ে যেতে হবে, না হলে কিন্তু সুজিটা পুরো লেগে যাবে, ভালো হবে না। আর তোমাদের এখন মনে হতে পারে এইটা কেমন যেন লাগছে, একটা কিরম মাখা মাখা ভাব আসছে না, কিন্তু এটা যত ঠান্ডা হবে তত কিন্তু আস্তে আস্তে ঝুড়ো হয়ে যাবে। দাঁড়াও, তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। এই দেখো আমার রেসিপির ফাইনাল লুক। এটাকে অনেকে উপমাও বলে থাকে। আমি এটা ডিম আর শসার সঙ্গে পরিবেশন করেছি। তোমাদের রেসিপিটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। টাটা, বাই বাই।